ফুলকো মুচমুচে বেগুনি ছাড়া কিন্তু ইফতার জমে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। তৈরি করব একেবারে দোকানের মতো ফুলকো মুচমুচে বেগুনি। 4-5 ঘন্টা অনায়াসে এরকম মুচমুচে ফুলকো থাকবে। তো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে চলো দেখে নিই। শুরুতে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি বেসন 250 গ্রাম। বেসন একটা ছাঁকনিতে করে ছেলে নিচ্ছি, কারণ বেসনের ভিতরে অনেক সময় দলা বা গোটা অংশ থাকে। আর এরকম যদি চেলে না হয় তাহলে কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করা সম্ভব। চেলে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছে 50 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো আর 50 গ্রাম ময়দা, টেস্ট অনুযায়ী লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া। শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, সবটুকু পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু সঠিক ব্যাটার তৈরি করা সম্ভব। ব্যাটারটুকু যত বেশি সময় নিয়ে মিশিয়ে নেওয়া যাবে, বেগুনিগুলো কিন্তু তত বেশি ফুলকো মুচমুচে হবে। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু কোনো রকম দলা বা গোটা অংশ নেই। তো 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন একটা আঙুল ডুবিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এর ঘনত্বটা কেমন হয়েছে। এরকম যদি কোটিং হয় তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন বেগুনি তৈরির জন্য এখানে আমি 2টি বেগুন নিয়েছি। বেগুনের আগা এবং পিছন কেটে এরকম স্লাইস করে নিয়েছি। অবশ্যই এরকম একটু পাতলা পাতলা করে কাটতে হবে। এখন এই বেগুনির ভিতরে পরিমাণ মতো পানি আর হাফ টি টেবিল চামচ লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরকম একটু ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনের স্লাইসগুলো কোনো রকম কালো হবে না। আর এই লবণ দেওয়ার ফলে বেগুনিগুলা পানসে লাগবে না, অনেক বেশি টেস্টি হবে। তো এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 10 মিনিট পরে ব্যাটারটা কিন্তু এখন ভালোভাবে সেট হয়ে গেছে। তো হাফ টি টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। অবশ্যই এখানে বেকিং সোডাটা দিবে, তাহলে বেগুনিগুলা বেশি ফুলকো হবে। এখন কিন্তু ফাইনালি ব্যাটারটুকু রেডি। ঠিক 10 মিনিট পরে এখন বেগুনের স্লাইসগুলো একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, তা নাহলে বেগুনিগুলা নরম হয়ে যাবে। এখন বেগুনি ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ব্যাটারের ভিতরে বেগুনের স্লাইস দিয়ে দিলাম। বেগুনের স্লাইস দিয়ে এরকম করে স্লাইসটা কোট করে নিতে হবে। খুবই ভালো করে কোট করে নিয়েছি। এখন গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কোনো রকম লো কিংবা হাইটে রাখা যাবে না। এরকম করে একটু তেল তুলে দিতে হবে, তাহলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেগুনি ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরকম একটু উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। দেখো বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজভাবে আজকের এই বেগুনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।